আই এম সরি মোমো। সরি কেন? আমি তোমার সাথে একটু বেশি করে ফেলছি, এরকম করাটা আমার উচিত হয়নি। সরি। আমিও মনে হয় একটু বেশি ওভার রিয়েক্ট করে ফেলছি। আসলে আমার সাথে কখনো কেউ এরকম করেনি তো, ফার্স্ট টাইম কেউ আমার সাথে এমন করছে। না না, ঠিক আছে। আসলে আমি যদি ওরকমটা না করতাম তাহলে তো তুমি রিয়াক্ট করতে না, সমস্যা নাই। আচ্ছা, চলো আমরা দুইটা হাতে কথা বলি। আসো। দেখো তোমার ভাই কত রোমান্টিক, নীলার জন্য ফুল আনছে। তুমি তুমি কি আনছো? আগে তো দেখা করার সময় আমার জন্য কত ফুল নিয়ে আসতা। আমি তো আনি সব সময়, আজকে না হয় সামহাও মিস হয়ে গেছে। তোমার ভাই কত রোমান্টিক, কত সুন্দর করে কথা বলে, নীলা মুগ্ধ হয়ে শোনে। আর তুমি? কি আমি কি? তুমি, আমার ভাই রোমান্টিক, ও ভালো? শোনো, ওর চেয়ে আমি অনেক অনেক বেশি ভালো। ও কি করছে তুমি জানো? কি করছে? ও একটা মার্ডার করে ঢাকা থেকে এখানে আসছে। ওটা ক্রিমিনাল। আমি ওকে শেল্টার দিচ্ছি। এই টাইপের ছেলেরা কিন্তু মেয়েদেরকে ধোকা দেয়। অবশ্য তোমাদের আর কি, তোমরা মেয়েরা এই ধরনের ছেলেদেরকে তো মাথায় উঠায় রাখো একদম। আমার তো নীলার জন্য খুব মায়া লাগতেছে, বুঝছো? মেয়েটা তো কিছু জানে না, ওর কোনো দোষও নাই। কি যে হবে ওর। কি বলো? নীলারও তো সমস্যা আছে। কি বলো? তাই? হুম। কিছু বলবি? বলবো, বাট কিভাবে বলবো বুঝতে পারছি না। আমি তোর বান্ধবী মনমন, তুই আমাকে কোনো কথা বলবি আর এটার জন্য এত চিন্তা করতে হবে? বলে ফেল। রায়ান ছেলেটা ভালো না দোস্ত, তুই আর আগাস না। মানে? ও একটা ক্রিমিনাল, খুনের আসামি। ওর নামে খুনের মামলা চলছে, আর ওই মামলা থেকে বাঁচার জন্যই তো বাবুদের এখানে এসে বলছে। বাবু নিজে আমাকে বলছে। কি? হুম। তাহলে এতদিন বলেনি কেন? ও তো বুঝতে পারে না যে তোরা ভালোবেসে ফেলবি, আর ও তো ভালোর জন্যই বলছে, তোকে সাবধান হতে বলছে। একটা কথা কি জানিস, আমরা যখন কাউকে বিশ্বাস করতে ভয় পাই, রায়ান, আচ্ছা তুই এই মেয়েটার সাথে সম্পর্কে জড়াইছিস ভালো কথা, কিন্তু ওর ব্যাকগ্রাউন্ড সম্পর্কে একটু খোঁজ খবর নিবি না? জানি তো, সব জানি। আমি খুব ভালো করেই ও সম্পর্কে জানি। ও খুব ভালো একটা মেয়ে, খুব লক্ষ্মী একটা মেয়ে। হ্যাঁ, এটা তোর ধারণা যে ও খুব ভালো একটা মেয়ে, লক্ষ্মী একটা মেয়ে। তারপরও তোর উচিত ছিল ওর সম্পর্কে ডিটেল খোঁজ খবর নেওয়া। হ্যাঁ, কি হয়েছে ভাইয়া? হ্যাঁ, দেখ, মানে দেখ নীলা, মানে নীলার ক্যারেক্টার একটু ঝামেলা আছে। মানে নীলা যখন ক্লাস 9-এ পড়তো তখন একটা ছেলের সাথে ও বাসা থেকে পালা গেছে। তারপরে ওরা বিয়ে করে 3 দিন ছিল একসাথে। দেখ, আই এম সরি, আমি নিজেই জানতাম না পুরো বিষয়টা। আমি আজকেই জানছি, জেনেই আমি তোকে জানাই। বুঝতেছি তোর উপর দিয়ে কি যাচ্ছে।